হাদিসে ইমামতে জিব্রাইলের মধ্যে আসছে, হুজুর বলেন আম্মা মানে জিব্রাইল ইয়ামাইন, জিব্রাইল আমরা 2 দিন ইমামতি করে নামাজের শিক্ষা দিয়ে গেছে এবং 2 দিনের ইমামতি 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দিয়েছে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আরে আহলে কোরআন আল্লাহ 3 ওয়াক্ত পায়, তুই তো কোরআনের কিছু বুঝিস না, কোরআনের কিছু বুঝিস না, আগে আয় উলামায়ে কিরামের কাছে বয়, তাদের কাছ থেকে পড়িয়া কোরআন শরীফ শেখ, তারপরে তুই আহলে কোরআনের দাবি কর। দেখবেন খুঁজে গোড়া এই আহলে কোরআনের আবিষ্কারক যে, আহলে কোরআনের মুরব্বী যে, সে নিশ্চয়ই আলেম না। কথা বলে নিশ্চয়ই আলেম না, সাধারণ একজন জেনারেল শিক্ষিত হবে, সে একা একা কোরআন শরীফ পড়ে অতটুকু বুঝিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুক। আমি এই কথাটা বলে একটু শেষ করে দিয়ে দিক তাকান। তোমরা হাত দাও কেনু পর্যন্ত, কেনু পর্যন্ত। এবার আমরা কেনু পর্যন্ত ধুতি যে কি বলি, 2 হাত দৌত করা, কেনু সহ 2 হাত 3 বার দৌত করা, কেনু সহ বলি না তো? কোরআনে আছে কেনু পর্যন্ত। এই পর্যন্ত বললে আমি সব এই পর্যন্তর ভিতরে কেনুরে ভিতরে নেব কেন? কেনু বাইরে থাক, মাঝখান হুবহু একটা দাগ দিয়ে রাখো সুতো দিয়ে, এই সুতো দিয়ে দাগ দিয়ে সুতোর ওই পাশ পর্যন্ত দেবো, আমি এদারে দেবো না। এই জায়গায় উলামায়ে কিরাম কেনুকে ভিতরে নেওয়ার জন্য বহুত ঘাটাঘাটি করছে, বহুত এ নিয়ে মতানৈক্য অনেক। যে বলা হয় পর্যন্ত বলতে গেলে এই পর্যন্ত যাকে বলা হয় ওই পর্যন্তটা সীমানাটা ভিতরে না বাহিরে? আপনার জমি এই পর্যন্ত, মাঝখানে আইল দেয়া থাকে না, আইল, আপনার জমি আইল পর্যন্ত, তার মানে কি আলীর ওই পাশ পর্যন্ত? যদি আলীর ওই পাশ পর্যন্ত যাইয়া আপনি আইল কাটিয়ে আপনার পেঁয়াজের ক্ষেতের মধ্যে নিয়ে আসেন, ওই পাশে জমি এলাও বলবে আমার জমি আলীর ওই পাশ পর্যন্ত, দুইজন কুপাকুপি হবে কিনা? তাহলে এ জায়গা আইল পর্যন্ত যদি হলে আইল বাইরে থাকে, তাহলে এখানেও কেন পর্যন্ত হলে কেন বাইরে থাকতে হবে, কেন বাইরে থাকতে হবে। তো বলে একে গায়া আর মুগায়ার মশালা দিয়ে উলামায়ে কিরাম বলে। গায়া মানে সীমানা, গায়া মানে যেই সীমানাটার নাম বলা হয়েছে ওকে বলে মুগায়া। তো এই সীমানার এপাশ ওপাশ, সীমানার যেই সীমানার নাম বলছে ওই সীমানার এপাশ আর ওপাশ যদি একই জিনিস হয়, সীমানার এপাশ ওপাশ যদি একই জিনিস হয়, তাহলে ওই সীমানাটা এই পাশের ভিতরে, হুকুমের ভিতরে, এই পাশের ভিতরে চলে আসে। অর্থাৎ যে পাশটা ধৌত করতে বলা হয়েছে, যে পাশের হুকুম দিয়েছে ওই পাশের মধ্যে চলে আসে, ওই পাশের মধ্যে চলে আসে। এখন বোঝেন, এখন বোঝেন, একটু বুঝে নেন। আপনাকে রোজা রাখতে বলা হয়েছে দিনের শেষ পর্যন্ত, দিনের শেষ পর্যন্ত। এবার দিনের শেষ হয় বেলা ডুবার, বেলা ডুবা পর্যন্ত। বেলা ডুবার আগে আর বেলা ডুবার পরে, বেলা ডুবার আগে আর বেলা ডুবার পরে এক জিনিস না। বেলা ডুবার পরে রাত আর বেলা ডুবার আগে দিন। কাজেই দুইটা এই সীমানার ও পাশে আর এ পাশে আলাদা জিনিস হওয়ার কারণে আপনার রোজাকে রাতের মধ্যে নিতে পারবেন না, দিন শেষ হওয়ার সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে। কথা কি বোঝা গেছে? এবার আপনাকে হাত ধুইতে বলছে মারাফেক পর্যন্ত। এই মারাফেকের এপাশ আর ওপাশ একই জিনিস, একই জিনিস হওয়ার কারণে এই মারাফেকের কেনুর এই উপরেরটাই ভিতরে ধোয়ার হুকুমের মধ্যে চলে আসবে। এই জাতীয় ব্যাখ্যা আপনাদের বললে এখন ভালো লাগতেছে না। বাকি এইরকম কোরআন থেকে বুঝে বুঝে ঘাটিয়ে ঘাটিয়ে উলামায়ে কিরাম ডুবোই ডুবোই মাসালা বের করিয়ে তারপরে আপনাদের সামনে প্লেটে দিয়েছে। আর আমার আহলে কোরআন, আমার ভণ্ড পার্টি, এই কোরআন আহলে কোরআনের নামে নব আবিষ্কৃত ভণ্ড পার্টি, এরা নতুন নতুন মশালা কোরআন হাদিসের কিচ্ছু বোঝে না, আইসা আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সংক্ষিপ্ত মশালা আপনাদেরকে শিখাই দেয়। সেটা হলো যখনই কোনো নতুন দল আসবে আপনাদের কাছে, ওদেরকে উলামায়ে কিরামের কাছে পাঠিয়ে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এ পর্যন্ত আপনাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের এই ফিতনার জামানায় সহি তরিকাটা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন।